আপনি তো এই যে রাজস্থানের যে ফ্যাসিনেশন সত্যজিৎ বাবু এটা প্রথম থেকেই দেখেছিলেন। আপনার প্রথম রাজস্থানে যখন জয়সলমীর ডিসকভার করেন সেটা তো সোনার কেল্লায় নয়। না, জয়সলমীরের কথা মানে প্রথম রাজস্থান আমরা একটা পুজোর ছুটি বা শীতকালের ছুটি এখন আমার মনে পড়ছে না, তো গিয়েছিলাম সেটা বহুকাল আগে। তো সেখানে আমরা জয়পুর গিয়েছিলাম মনে আছে, কিন্তু তার থেকে বেশি আর কোথাও যাইনি। জয়পুরে বেশ কিছুদিন ছিলাম। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে এখন বাবা যখন গুপি গাইন করা স্থির করেন তখন বলেন যে রূপকথা, তো রূপকথা রাজস্থান ছাড়া হতে পারে না। কাজেই আমরা রাজস্থানে চলো, রাজস্থানটা একবার ভালো করে চষে বেড়াই, মানে লোকেশন দেখার জন্য আর কি। তো আমরা রেখিতে গেলাম। তো বাবা চেয়েছিলেন যে যেসব জায়গায় ট্যুরিস্ট খুব একটা বেশি যায় না সেসব জায়গায়, যেগুলো একটু আনটাচড রয়েছে আর কি। তো আমরা ভারতপুর গিয়েছিলাম, ভারতপুর দিয়ে শুরু করেছিলাম। ভারতপুরে সে বিখ্যাত বার্ড স্যাংচুয়ারি, ভারতপুর দিয়ে শুরু করেছিলাম। তারপর আমরা কোটা গেলাম, বুদি গেলাম, যোধপুর গেলাম, জয়সলমের গেলাম, বিকানের গেলাম। কাজে সেখান থেকে বাবা অনেকগুলো লোকেশন বাঁচলেন আর কি। বাবার মানে মানে বাবা ভীষণ, যেটা বাবার ইম্প্যাক্ট হয়েছিল সেটা হচ্ছে জয়সলমীর দেখে। আচ্ছা, কারণ ত্রিসীমানায় কোনো পাহাড় নেই, হঠাৎ একটা জয়সলমীরের কেল্লাটা যখন রিভিলড হয়, মানে রাস্তায় যখন তুমি যাচ্ছ গাড়ি করে, মানে সেটা মানে টেক্স ইওর ব্রেথ অ্যাওয়ে আর কি, যে হঠাৎ একটা 1974 সালে কলকাতার সাথে রাজস্থানের অ্যাটলিস্ট জয়সলমেরের কানেকশনটা সোনার কেল্লার থ্রু দিয়ে কীভাবে হয়। এবং খালি জয়সলমীর নয়, ডিসকভারি নিয়ে কথা বলেছি, যে ওটা তখন কেউ জানতো না। এছাড়াও আমরা বিভিন্ন কেল্লা ডিসকভার করেছি, নাহারগড় কেল্লা বিং ওয়ান অফ দ্যাম। কারণ অন্যগুলো অনেকগুলো পপুলার কেল্লা, এবং জয়সলমীর কেল্লাটা খুব ইন্টারেস্টিং, যেটা খুব একটা পাহাড়ের ওপরে কেল্লা নয়। কেল্লার স্ট্রাকচারটা হচ্ছে একটা পাহাড় হবে, পাহাড়ের ওপরে কেল্লা হবে, উল্টো দিক দিয়ে শত্রুপক্ষ আসতে পারে, সে উঁচু থেকে গোলাবর্ষণ হবে। এটা একটা ফ্ল্যাট ল্যান্ডের কেল্লা, এবং সেটা কেন হয়েছিল সেটা আমরা জানি না। সেটা যারা জয়সলমীর নিয়ে রিসার্চ করবে তারা বলতে পারবে। বাট দ্য ইস্যু হচ্ছে যে এই যে বিভিন্ন ডিসকভারি প্রসেস, এটা কি করে কলকাতায় একটি লোক, যখন গুগল ছিল না, জানা যেত না, খুব একটা মানচিত্রে ছিল না, কিভাবে জিনিসটা একটা ফিল্মের মাধ্যমে করা হলো, ফিল্মে দেখানো হলো, এবং তার ফলে যেটা হলো যে ওই যে পরিত্যক্ত জায়গা সোনার কেল্লা ইত্যাদি ইত্যাদি, সেখানে একটা অসাধারণ অর্থনীতি তৈরি হয়ে গেল, ট্যুরিজম অর্থনীতি যাকে বলে। তাহলে বাঙালিরা প্রচুর কন্ট্রিবিউট করছে, কারণ মেইন ট্যুরিস্ট ওখানে বাঙালি এখনও। সোনার কেল্লা 74 সালে হয়, আমরা প্রায় 1.5 মাস ওখানে গিয়ে শুটিং করি। তারপরে আমি আর কখনো সোনার কেল্লায় যাইনি 2016 আগে। 2016-তে একটা ছবির শুটিংয়ে আমরা রাজস্থানে, বিশেষ করে জয়সলমীরে যাই, সেখানে বাবুদাও আমার সঙ্গে ছিলেন। সেখানে জয়সলমীর দুর্গে ঢোকার পর, ওখানে তো গাড়ি যায় না, অটো করে যেতে। তো ঢোকার পর আমি দেখলাম যে দূরে জনা বিশেষ লোক দাঁড়িয়ে আছে, কারো হাতে মালা, কারো হাতে পাগড়ি, কারো হাতে ফুলের ফুল, থালার ফুল। আমি তো কিছু জানতাম না, আমরা নেমে একটু এগিয়ে গেছি, এমন সময় দেখি সেই দলটি আস্তে আস্তে আমার দিকে আগিয়মান হচ্ছে, আসছে। এসে একটু ফুল ফেললেন, একজন এসে আমাকে একটা মালা পরিয়ে দিলেন, একজন এসে আমাকে একটা পাগড়ি পরিয়ে দিলেন। আমি তো কিছু বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। আমি ভেবেছি হয়তো আমাকে অন্য কোনো কারোর জন্য ভুল করে ফেলেছে। তারপরে আমি বলছি ব্যাপারটা বলছে, তো আপনি আপনার বাড়িতে এসেছেন, তা আপনাকে এতটুকু আপ্যায়ন আমরা করবো না? ওই দিকে তাকিয়ে দেখুন। আমি তাকিয়ে দেখলাম, লেখা আছে মুকুলস হাউস। ওইদিকে তাকিয়ে দেখুন, লেখা আছে মুকুল স্টোন শপ। এটা কিন্তু বাবাও ভাবতে পারেননি যে এরকম একটা ইম্প্যাক্ট হবে, একটা আঞ্চলিক ছবি একটা জায়গাকে এরকমভাবে একটা দাঁড় করিয়ে দেবে আর কি, যে জায়গায় কেউ যেত না কোনো দিন। তো সেটাই হয়েছে, এবং সেটা খুব আশ্চর্যের একটা ব্যাপার। মানে আমাকে এখনও মানে ভাবায় জিনিসটা যে কীভাবে, কারণ এটা একটা ম্যাজিকের মতো হয়েছে। কিন্তু মানে কেউ জয়সলমীর যেত না, ইনফ্যাক্ট গুপি গাইনের পরও কেউ যায়নি।
রুবিয়ানে আমরা যথেষ্ট আমাদের জয়সলমীরে কাজ ছিল, এবং হাল্লারাজ তো পুরোটাই জয়সলমীর ফোর্ট ইত্যাদি কাজেই। কিন্তু সেটা সোনারকেল্লার ক্ষেত্রে হলো, এবং সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলে আমার মনে হয়, যে এই যে কানেকশানটা হলো। এবং মানে ইনফ্যাক্ট তো মানে বাঙালিরা তো ভীষণ ভ্রমণপ্রেমী, চিরকালই ভ্রমণপ্রেমী, কিন্তু তারা এই দিকটা কিন্তু বিশেষ যায়নি। মানে তথাকথিত এই ধরনের জায়গায় গেছে, জয়পুর, উদয়পুর গেছে, কিন্তু জয়সলমীর একেবারেই যায়নি। তো যে কারণে পরে আমি যেটা খবর পেতে শুরু করলাম, এবং অনেকে তখন তো ওইভাবে আমার কমিউনিকেশন ছিল না, ফোন করতো, চিঠি লিখতো যে আপনার সোনারকেল্লা বই হাতে কিন্তু আমরা রাজস্থান ঘুরে এলাম। একটা সিন আছে সোনারকেল্লায়, যেখান থেকে ফেলুদা বেরিয়ে রিভলভার দিয়ে শুট করছে, ডক্টর হাজরার টুপিটা উড়ে যাচ্ছে, এবং ওই যে জায়গাটা একটু গ্রাউন্ড লেভেল থেকে একটু উঁচুতে, 2-4টে সিঁড়ি উঁচুতে। তো আমি সেই জায়গাটাকে একটু অনেক ঘোরাঘুরি করে ওই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছিলাম। বাট জিনিসটা ভেঙে গেছে, এক্স্যাক্টলি মেলাতে পারছিলাম, কিন্তু আমার আন্দাজ হলো এরকম জায়গায় হবে। কারণ ওপরে গিয়ে যখন নিচেটা দেখছি, আমার মনে পড়ছিল যে হ্যাঁ, এই জায়গাটা তো আমি সেই বন্দুকটা লাথি মেরে ফেলে দিয়েছিলাম ওই গলিটা। যথারীতি আমি ওখানে গিয়ে আমার ছেলেকে বললাম যে আমি ফেলুদা হচ্ছি, একটা রিভলভার মতন একটা পোজ করছি, একটা ছবি তো, আর এই সাইডের দেয়ালটা যেন থাকে। তো আমি যখন উঠছি, সাইডের দেয়ালে যেখান থেকে ফেলুদার হাতটা এগিয়ে আসছে, তারপর ফেলুদার মুখটা দেখা যাচ্ছে, ওই যে দৃশ্যটা, সেইখানে বাঙালি আবার অ্যাপিয়ার করে গেছে। কি ব্যাপার? সাদা কালো একটা পোস্টার, সেখানে লেখা আছে স্বাগতম স্বাগতম স্বাগতম, 3বার আপনাদের সোনারকেল্লায় স্বাগত। এখানে যত্ন সহকারে আলু, এই ভাত, আলু পোস্ত, বিউলির ডাল, বাঁধাকপি, আর প্রোপাইটার সাম মাইতি, 2টো মোবাইল নাম্বার। আমি মাইতিকে ফোন করলাম, কোথায় দোকান? আরে স্যার, কোনো ব্যাপার নেই, আপনি বেরোবেন সোনারকেল্লা থেকে, গান্ধী যাবেন দোতলা, আমি আসছি 1 ঘন্টা পরে। আমিও তো বাঙালি, 3 দিন খাইনি, এমন একটু ভাত খেয়ে আসি, খুব ভালো খাওয়া। আর যেহেতু আমার খাওয়ারের একটা ব্যবসা আছে, তো আই অলওয়েজ ট্রাই টু ডু আ কি প্রোডাক্ট প্লেসমেন্ট দারুণ, মানে একদম স্ট্র্যাটেজি করেছে। ও বুঝেছে যেখানে বাঙালি আসবে, ছবি তুলতে যাবে। আমার এটা জয় বাবা ফেলুদাতেও হয়েছে। সকলে কিন্তু মনে রেখেছে, এবং সকলে মানে অদ্ভুতভাবে, যেটা কুশল বলল, কুশলকে আদর আপ্যায়ন করা হলো, পাগড়ি পরানো হলো, ফুলের মালা দেওয়া হলো। এবং কারণ ওটা তো কুশলেরই জায়গা, ওটা কিন্তু ফেলুদার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা কুশলের সঙ্গে বেশি সম্পর্ক। কাজে কুশলকে পেরে ওরা একেবারে আপ্লুত, মানে খবরের কাগজে নিউজ লোকাল কাগজে নিউজ বেরিয়ে গেল। তো সে একটা সাংঘাতিক ব্যাপার যে এখানে মানে বিভিন্ন হোটেলে লবিতে বাবার ছবি, মানে মেন অফিসে বাবার ছবি, এবং সোনারকেল্লার ভেতরে তো বটেই, যেটা ওই পারেকের কথা বললো আমাদের সিদ্ধার্থ, তার তো একটা দোকানই রয়েছে, সে কলকাতার ছেলে, সে সোনারকেল্লা দেখে এত ইন্সপায়ার্ড যে জয়সলমীর চলে গেল, সোনারকেল্লার মধ্যে একটা দোকান করলো, এবং সেটা রমরমিয়ে চলছে। সেখানে একটা বাবার ছবি রাখা আছে দেখলাম, সে আমিও কোনোদিন দেখিনি জীবনে সে ছবি, যে খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমরা তুলে আনলাম। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।